আচ্ছা, ম্যাচ শুরুর আগে দুই দলের একজন করে প্রতিনিধিকে আসতে হবে সবাইকে। আমাদের স্কোরার যারা আছেন, যারা অনলাইন স্কোরিং করছেন, তাদের চেনা সম্ভব নয় যেহেতু জার্সি নেই, জার্সি নাম্বারটা নেই। তাই দুই দলের একজন করে প্রতিনিধিকে বলবো এখানে চলে আসতে। আর প্রথমের দায়িত্ব থাকবে আমাদের বাপিদা। তুমি বলো, আমি বলবো, ওর গলা ডাউন হয়ে আছে। সুমন্ত দা প্রথম বল, হাই স্কুল। ওভারের দ্বিতীয় বল, বল হাতে সুমন্ত দাস খুব সুন্দর একটি বল করলেন। যথেষ্ট ভালো বোলিং, খুব ভালো জায়গা থেকে বল রাইজ করিয়েছিলেন সুব্রত। স্ট্রাইকে রয়েছে, নন স্ট্রাইকে শুভ ওরফে ম্যান্ডেল। অপরদিকে বল হাতে সুমন্ত দাস। তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন এজ জাস্ট এ নাম্বার। বয়স প্রায় 48, ফিটনেস, আত্মবিশ্বাস সবটাই রয়েছে। তবে এখান থেকে এয়ারে বল রয়েছে, সাথে টিম ক্যাপ্টেন সায়ন চক্রবর্তী কোনো ভুল চুক করেনি। আউট হয়ে ফিরতে হবে সুব্রতকে। ওয়েল জাজ ক্যাচ। ওয়েল জাজ ক্যাচ, ওয়েল জাজ ক্যাচ। এবং যার সুবাদে প্রথম উইকেটের পতন। এখান থেকে সেমিফাইনাল মানেই দুটো দলের কাছে প্রেশার। অন্তত একটা প্রাইজ মানি কনফার্ম করতে চাইবে দুটো দল। দুটো দল থেকে যে কোনো একটা দল পৌঁছবে ফাইনাল পর্বে। অর্থাৎ এখান থেকে প্রথম উইকেটের পতন। সিলভার স্টার 11 ফার্স্ট ওভারই গুরুত্বপূর্ণ উইকেটটাকে হারিয়েছে তারা। ক্রেজে নতুন ব্যাটার কৌশিক। তবে ফিল্ডিং এর কিছুটা পরিবর্তন, যেহেতু আচ্ছা ব্যাটিং এ বাবন, বাবন এসছে ব্যাটিং এ, লেফট হ্যান্ড ব্যাটার। গোল লাইন যথেষ্ট ভালো লাইন। তবে এই বয়সেও এখনো পর্যন্ত ফিটনেসটা ধরে রেখেছেন, মাঠে রয়েছে। এটাই মাঠের প্রতি ভালোবাসা, ক্রিকেটের প্রতি ভালোবাসা। সুযোগ আছে, তবে খুব দ্রুত রানটাকে সংগ্রহ করে নিয়েছে। স্ট্রাইক জোনে পৌঁছে গেছিল ম্যান্ডেল। অর্থাৎ এখান থেকে ফার্স্ট ওভার কমপ্লিট হচ্ছে, রান সংখ্যা 2, 1 উইকেটের বিনিময়। যথেষ্ট ভালো বোলিং। বোলিং বিভাগে শুরুতেই তাকে আনা হয়েছিল সুমন্তকে, এবং সেখান থেকে কাজের কাজ করেছেন, একটা উইকেট তুলে নিয়েছেন দলের জন্য। এবং সাথে স্কোরবোর্ডে জাস্ট দুটো রান খরচ করেছেন।
সেমিফাইনাল, অর্থাৎ ফার্স্ট সেমিফাইনাল। একদিকে আনুলিয়া স্টার, অপরদিকে সিলভার স্টার 11। সায়ন চক্রবর্তী টিম ক্যাপ্টেন বোলিং বিভাগে। সায়ন চক্রবর্তী টাইমিং ঠিক হয়নি এবং সেখান থেকে রাজু চৌধুরী সহজ ক্যাচ থেকে তালুবন্দি করেছেন, উইকেটের পেছন থেকে আউট হয়ে ফিরতে হবে বাবনকে, অর্থাৎ সেকেন্ড উইকেট সেটা হারালেন দল। সিলভার স্টার 11, সিলভার স্টার 11 উইকেট খরচ করেছেন তারা। দ্বিতীয় উইকেটের পতন তাদের জন্য। স্কোরবোর্ডে রান খুব একটা বেশি সংযোগ করতে পারেনি। সিলভার স্টার ব্যাটিং। ফিল্ডিং আনুলিয়া। সায়ন চক্রবর্তী রোড সাইড এন্ড থেকে ফার্স্ট বল থেকে একটা উইকেট তুলেছিলেন, সেকেন্ড বল থেকে কোনো রান আসেনি এবং বোলিং মার্কে বল নিয়ে ফেরত যায় সায়ন। স্টেপ আউট করে আসছিলেন, অফ ড্রাইভ, সুমন রয়েছে সেখানে। সুমন সুমন সরাসরি তার হাতে পৌঁছুই এবং সেখান থেকে সিঙ্গেল। ড্রাইভ, ফিল্ডার বলের পেছনে রয়েছে, সিঙ্গেল ডাবল, তবে সিঙ্গেল। ম্যান্ডেল জাস্ট একটা রান নিয়ে সন্তুষ্ট হতে হয়েছে। সিঙ্গেল শটে কমপ্লিট হয়েছে ওভার, সেকেন্ড ওভার কমপ্লিট হয়েছে এবং সেখান থেকে সিলভার স্টার 11 তাদের সংগ্রহ 6, 2 উইকেটের বিনিময়। সেকেন্ড ওভার শেষে রান সংখ্যা 6, 2 উইকেটের বিনিময় এবং পরবর্তী কয়েকটা ওভারের জন্য আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করে দেবো ধ্রুবর কাছে। প্লিজ ওয়েলকাম ধ্রুব।
चलिए फिर एक बार आप सबका स्वागत है। बड़ा मुकाबला सेमीफाइनल 1। मैंडल है स्ट्राइक पर। मैंडल बोली मार्क पे एक्सपीरियंस का एक नाम, एक्सपीरियंस का संभार, जिस खिलाड़ी ने ना क्रिकेट को बहुत कुछ दिया है। शुमोंतो स्ट्राइक पे मैंडल, ये ऊंचा गया है, किसी के ऊपर भरोसा नहीं है। फॉलो थ्रू में खुद कैच को पकड़ते हुए, लपकते हुए ये कैच, और इसी के साथ मिल जाएगा सफलता। बड़ी मछली जाल में द बिग मैच प्लेयर मैंडल बैक टू पवेलियन, गॉन। थीम सॉन्ग प्लीज मैनेजर। चलिए फाइनली सिंगल मिल जाएगा। आते ही आते स्ट्राइक को रोटेट कर जाएंगे। चलिए स्ट्राइक पे देव, सीधा खेलने का प्रयास, फील्डर तैनात वहां पर, कप्तान अच्छे फील्डर हैं शायन चक्रवर्ती। मेन फॉर्मेट में भी बिल्कुल हम इनको देख पाएंगे। चलिए फिर एक बार सुमंतो, अगला गेंद कर करने का प्रयास है, फील्डर वहां पे तैनात है, कोई रन नहीं मिलेगा, डॉट बॉल। और एक और बार बिंदी गेंद। इस इंसान ने ना, इनका क्रिकेट करियर बहुत लंबा है, बिल्कुल जिस इंसान ने क्रिकेट को बहुत कुछ दिया है। चलिए रन संख्या 8। चीकी खेलने का प्रयास था, बिल्कुल कंफर्टेबल नहीं दिखे थे। एक रन कंप्लीट हो जाएगा, दूसरे का लेना का प्रयास भी मत कीजिए आप, वाइटल कॉल हो सकता है। चलिए इसी के साथ एक बेहतरीन ओवर शुमंतो का खत्म होता हुआ। चलिए इसी के साथ 3 ओवर की होगी समाप्ति, 3 के बाद 9।
কমিটির সিদ্ধান্ত, যেহেতু প্রশান্ত ঘোষ ফার্স্ট 11-এর প্লেয়ার ছিল না, সিলভার স্টার ভুল করে খেলিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে কমিটি সিদ্ধান্ত নিয়েছে সিলভার স্টারকে 10 রান মাইনাস করা হবে, কিন্তু যে প্লেয়ারটি খেলছে সে ব্যাট করতে পারবে। তো যেহেতু এখন টিমের রান 9, তো এই মুহূর্তে সিলভার স্টারের যা পজিশন দাঁড়ালো -1। বল হাতে রোডেন্ট প্রান্ত থেকে বল করছে নিলয়, ব্যাট হাতে দেব, নন স্ট্রাইকার প্রান্তে প্রশান্ত। একটি ললিপপ বল ছিল, দেব সেটাকে বাইরে পাঠানোর তে কোনো রকম ভুল করলেন না। এই 6-এর সাথে দলীয় রান গিয়ে পৌঁছে দাঁড়ালো 6। চলমান চতুর্থ ওভারের তৃতীয় বল। আবারও একটি স্কোয়ার অঞ্চলে মেরে আরও একটি রান। এই সিঙ্গেল রানের সাথে দলীয় রান বেড়ে দাঁড়ালো 7। ব্যাট করছে পায়রাডাঙ্গা সিলভার স্টার 11 এবং ফিল্ডিং করছে আনোলিয়া স্টার 11। ব্যাট হাতে প্রশান্ত। খুব সুন্দর বল, ওয়াইড ইয়র্কার লেন্থে বলটি ছিল। ব্যাটিং টিম হোয়াইট বলের রিভিউ নিয়েছে, দেখা যাক থার্ড আম্পায়ার কি ডিসিশন দেয়। আমাদের তাকিয়ে থাকতে হবে তৃতীয় আম্পায়ারের দিকে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত বলটি হোয়াইট ছিল। খুব সুন্দর একটি বল এবং ব্যাটসম্যান খুব সুন্দর একটি স্কোয়ার কাট করে একটি সিঙ্গেল রান চুরি করে নিলেন। এরই সাথে দলীয় রান গিয়ে দাঁড়ালো 9। চলমান চতুর্থ ওভারের খেলা।
চলমান চতুর্থ ওভারের খেলা চলছে, পঞ্চম বল করতে চলেছে নিলয়। খুব সুন্দর একটি শট দেখতে পেলাম আমরা দেবের ব্যাট থেকে। এই শটের সাথে দলগত রান বেড়ে দাঁড়ালো 15। আমরা বিগত দিনেও দেখেছিলাম দেবকে খুব সুন্দর ব্যাট করতে। একটি সময় দল খুব বিপদে খুব সুন্দর একটি স্কোয়ার কাটের শট দেখতে পেলাম আমরা ব্যাটসম্যান দেবের ব্যাট থেকে, এবং এই শটটিতে 2টি রান সংগ্রহ করে নিয়েছে ব্যাটার দেব। এরই সাথে আম্পায়ারের সিদ্ধান্ত ওভার শেষ। চতুর্থ ওভার শেষে সিলভার স্টারের দলীয় রান সংখ্যা 17, 3 উইকেটের বিনিময়। সিলভার স্টারের প্রথম সারির 3 জন ব্যাটসম্যান একে একে তাদের প্যাভিলিয়নে ফিরে গেছে। আমরা দেখতে পাচ্ছি বল হাতে আনুলিয়া স্টারের সুমন হাই স্কুল প্রান্ত থেকে বল করবে, ব্যাট হাতে প্রশান্ত ঘোষ। ব্যক্তিগত 4 রানে ব্যাট করছে প্রশান্ত। একটি লো ফুলটস বল ছিল, ব্যাটার প্রশান্ত সেটিকে পিক করতে পারেননি, যার দরুন একটি রানই সন্তুষ্ট থাকতে হবে ব্যাটার প্রশান্তকে। অপরদিকে দেব ব্যক্তিগত 18 রানে ব্যাট করছে দেব। বল হাতে সুমন। একটি খাটো লেন্থের বল ছিল, সেটিকে স্কোয়ার কাট করার প্রচেষ্টা ছিল ব্যাটার দেবের, কিন্তু ঠিকঠাক ব্যাটে সংযোগ না হওয়াতে একটি রানই সন্তুষ্ট থাকতে হবে। 4 ওভার 2 বলে দলীয় রান সংখ্যা 19। এক্ষেত্রে তুলে মেরেছে ব্যাটার প্রশান্ত, এবং ওখানে সম্ভবত সুব্রত। এরই সাথে চতুর্থ উইকেটের পতন। দলীয় 19 রানের মাথায় সুব্রত বিশ্বাসের হাতে ক্যাচ দিয়ে মাঠের বাইরে ফিরে যাচ্ছেন প্রশান্ত। আমরা দেখতে পাচ্ছি সিলভার স্টারের আরেক নির্ভরযোগ্য ব্যাটার তপন কৈরি। বল হাতে সুমন খুব সুন্দর বল করে চলেছে। আবারও খাটো লেন্থের বল ছিল, তপন একটি রান নিয়ে
জায়গা পরিবর্তন করলেন নিজেদের, এরই সাথে দলের রান বেড়ে দাঁড়ালো দলীয় রান এই 1 রানের সাথে সুবাদে বেড়ে দাঁড়ালো 20। তপন ব্যাট করছে ব্যক্তিগত 1 রানে, দেব একটি লো ফুল টাচ বল ছিল, 4 ওভার 5 বল, দলীয় রান সংখ্যা 21। খুব সুন্দর একটি বাউন্ডারি মেরে দলের রান বাড়িয়ে নিল তপন, এবং নিজের রানটিও বাড়িয়ে নিল তপন। এই 4-এর সুবাদে দলীয় রান বেড়ে দাঁড়ালো 5 ওভারে 25। ব্যক্তিগত 5 রানে ব্যাট করছে তপন এবং ব্যক্তিগত পাঁচ ওভার শেষে দলীয় রান সংখ্যা 25, 4 উইকেটের বিনিময়। আবারও বল হাতে সায়ন চক্রবর্তী রোডের প্রান্ত থেকে তুলে মেরেছে, দেখা যাক কি হয়। না, এবারে দেবকে ফিরে যেতে হবে। সরাসরি সুমনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে ব্যাটার দেব, ব্যক্তিগত 20 রান করে। বোলা দিচ্ছে আগুন ব্যাট সম্মানে লড়াই, ফিল্ডারের হাতে বল উঠলে হারতে হবে তাই, দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে। ও রানাঘাট প্রিমিয়ার লিগে ব্যাট হাতে গুটি গুটি পায় কৌশিক। বিগত ম্যাচে দেখেছিলাম কৌশিককে ব্যাট হাতে দলের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আজকেও কি আমরা ঠিক সেই পারফরমেন্স দেখতে পাবো? সজোরে চালিয়েছিল কৌশিক, কিন্তু এক্ষেত্রে 1টি রানের বেশি হবে না। এরই সাথে দলীয় রান বেড়ে দাঁড়ালো 26। ব্যক্তিগত 1 রানে ব্যাট করছে কৌশিক, অপরদিকে ব্যক্তিগত 5 রানে ব্যাট করছে তপন। খুব সুন্দর একটি শট দেখতে পেলাম আমরা তপনের ব্যাট থেকে। এই রানের সুবাদে দলীয় রান সংখ্যা বেঁধে দাঁড়ালো 27, তপনের ব্যক্তিগত রান 6। অসাধারণ একটি বল দেখতে পেলাম আমরা সায়নের হাত থেকে। সাধারণত এই বলে ব্যাটসম্যানের কিছু করার থাকে না। আরও একটি ডট বল সায়নের হাত থেকে দেখতে পেলাম আমরা। এখন খেলা চলছে রানাঘাট প্রিমিয়ার লিগ সিজন 8-এর লোকাল ফরম্যাটের প্রথম সেমিফাইনাল, সিলভার স্টার ভার্সেস আনুলিয়া স্টার। সিলভার স্টার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে তুলে মেরেছে, দেখা যাক। না,
সুমন, সেই সুমনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যেতে হচ্ছে ব্যাটার কৌশিককে। আজকে দলকে নিরাশ করলেন। 6 ওভার শেষে দলীয় রান সংখ্যা 27। 6 উইকেটের বিনিময়। দেখতে পাচ্ছি ব্যাট হাতে দিব্যেন্দু, যাকে আমরা সবাই রাজা বলে চিনি। পারবে কি সে তার দলের রাজা হয়ে উঠতে? বল হাতে সুমন, স্কুল প্রান্ত থেকে চলছে দলের 7ম ওভার এবং তার দ্বিতীয় ওভারটি করার জন্য। ব্যাট হাতে তপন, বল হাতে সুমন। একটি লো ফুলটস বল ছিল, এরই সাথে এটিকে বাইরে পাঠাতে একদমই ভুল করলেন না ব্যাটার তপন। এই 6-এর সুবাদে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 33। ব্যক্তিগত 12 রানে পৌঁছে গেল তপন। আবারও একটি সিঙ্গেলস। ব্যক্তিগত 13 রানে ব্যাট করছে তপন এবং দলীয় রান সংখ্যা এই সিঙ্গেলসের সুবাদে গিয়ে হলো 34। খুব সুন্দর বল করে চলেছে খুব সুন্দর একটি 6-এর মার দেখতে পেলাম আমরা রাজার ব্যাট থেকে। এই 6-এর সুবাদে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 40 এবং রাজার রান সংখ্যা ব্যক্তিগত 6। এক্ষেত্রে আম্পায়ার দীপ্ত চ্যাটার্জি দুহাত প্রসারথি করে জানিয়ে দিল বলটি হোয়াইট বল। এরই সাথে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। আবারও সজোরে মারার প্রচেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযোগ না হওয়ার জন্য কোনো রান নয়। খুব সুন্দর কামব্যাক করলেন সুমন। ব্যাটের ইনসাইড এজ একটি রান। এই রানের সুবাদে বেড়ে দাঁড়ালো 42, 42 এবং ব্যক্তিগত 7 রানে ব্যাট করছে রাজা এবং ব্যক্তিগত 13 রানে ব্যাট করছে তপন। দলীয় অসাধারণ সুইপ এবং এরই সাথে বল গিয়ে পৌঁছালো সীমারেখার বাইরে। এই 6-এর সাথে দলীয় রান পৌঁছে দাঁড়ালো 48। 7ম ওভারের খেলা শেষ। তপন ব্যক্তিগত 19 রানে ব্যাট করছে, অপরদিকে ব্যাটার রাজা ব্যক্তিগত 7 রানে ব্যাট করছে। পারবে কি এই জুটি একটি নির্দিষ্ট শক্ত ভিতের ওপরে দাঁড় করাতে তাদের দলকে?
আর মাত্র 6টি বলের খেলা বাকি। দেখা যাক তারা দুজন মিলে কত রানের লক্ষ্যমাত্রা দিতে পারে অপোনেন্ট টিম আনুলিয়া স্টারকে। বল হাতে রোড প্রান্ত থেকে আমরা আবার দেখতে পাচ্ছি নিলয়কে। ইনিংসের শেষ ওভার এবং তার শেষ ওভার। বল হাতে নিলয়, ব্যাট হাতে রাজা। 7 ওভারে 48 রান, 6 উইকেটের বিনিময়। প্রথম বল খাটলন্তের বল ছিল এবং সরাসরি সীমানার বাইরে 6টি রানের জন্য। এরই সাথে দলের রান গিয়ে দাঁড়ালো 54। ব্যক্তিগত 13 রানে পৌঁছে গেল ব্যাটার রাজা। ইনসাইড এজ নিয়ে একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে ব্যাটার রাজাকে। এই সিঙ্গেলসের সুবাদে দলীয় রান বেড়ে দাঁড়ালো 55। ব্যক্তিগত 14 রানে ব্যাট করছে রাজা। অপরদিকে ব্যক্তিগত 19 রানে ব্যাট করছে তপন। খুব সুন্দর একটি বল, একটি জোরালো আপিল ছিল, কিন্তু আম্পায়ার রতন কৈরি আনমিউট। ব্যাটে বলে সংযোগ না হওয়ার দরুন কোনো রান নয়। দলের রান যা ছিল তাই আছে 55। শেষ 3 বলের খেলা। ফুল লেন্থ বল ছিল, খুব সুন্দর বল করে চলেছে নিলয়। এই লেগ বাইয়ের সুবাদে দলীয় রান বেড়ে দাঁড়ালো 56। শেষ 2টি বলের খেলা বাকি। আবারও একটি সুন্দর বল। এই রানের সুবাদে দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 57। প্রথম ইনিংসের শেষ বল। হ্যালো হ্যালো হ্যালো। এক রান হবে তো, 22 রান। 8 ওভার শেষে পায়রাডাঙ্গা সিলভার স্টার 11-এর দলীয় রান সংখ্যা হ্যালো দলীয় রান সংখ্যা হ্যালো 58। হ্যালো। জিততে হলে আনুলিয়া স্টারকে 59 রান সংগ্রহ করতে হবে। ব্যক্তিগত নির্ধারিত 8 ওভারে 59 রান করতে হবে আনুলিয়া স্টারকে।
हेलो हेलो হ্যালো, ধন্যবাদ বাপিদা। আর আমার সাথে রয়েছে ধ্রুব। দেখো, যদিও ওর নামে লোকাল ফরম্যাটে খেলা, তবে আজকে যাদের চোখে হাজারো স্বপ্ন, যারা হাজারো স্বপ্ন দেখছে আগামী দিনে স্টার হওয়ার জন্য, তুমি নিশ্চয়ই দেখেছো ধ্রুব, চোখের সামনে খুব মন দিয়ে খেলা দেখছিলে। দেখো শেষের দিকে তপন রাজা যে ব্যাটিংটা করলো, এবং বিশেষ করে এখনো চোখের সামনে ভাসছে সেই স্লগ সুইপের কথা। তপনের সেই স্লগ সুইপ এখনো যেন চোখের সামনে ভাসছে, এবং যাদের উপরে ভর করে একটা অন্তত সম্মানজনক জায়গায় পৌঁছে গেছে সিলভার স্টার। बैटिंग साइड प्लीज बी क्विक, बैटिंग साइड। তবে তুমি বিরিয়ানি কথা বলছিলে, বিরিয়ানি খেতে হলে আলতা বিরিয়ানিতে অন্তত খাওয়া উচিত। বিরিয়ানি তুমি ভীষণ পছন্দ করো, দীপ্তদার পছন্দের যেটা বিরিয়ানির দোকান আলতা বিরিয়ানি, প্রত্যেক দিন মেনুতে থাকে বিরিয়ানি। আর ধ্রুব বলো, প্রথম ইনিংসে কেমন এনজয় করলে? बिल्कुल बहुत अच्छा लगा पहला इनिंग्स, बिल्कुल लोकल तमाम सभी खिलाड़ियों के लिए इतना बड़ा मंच, इतना बड़ा स्टेज आप देख सकते हैं। आरपीएल लोकल लीग, बहुत सारे लोग जुड़े हुए हैं। बहुत बहुत शुक्रिया आप सभी का, और स्पेशली थैंक्स रविदा। आज का इनका अगला मुकाबला, इसके बाद रविदा जाएंगे सीधा डिनर की ओर, ठीक उसके बाद एकदम रेस्ट, फिर कल सुबह वो चार्ज लेकर बिल्कुल तैयार होंगे। द वॉइस ऑफ बंगाल रविदा। হ্যাঁ, একদম তাই। দেখো, তবে যে জায়গায় দল পৌঁছে গেছে, এখান থেকে লড়াইটা করতে হলে বোলারদের অনেক বেশি অন্তত ভালো বল করতে হবে। তবে যেখান থেকে 10 রান মাইনাস, সেটার জন্য একটা ভাব আছে। তবে আজকে যারা খেলছে তাদের সামনে একটা শেখার মঞ্চ, তাদের সামনে এগিয়ে যাওয়ার মঞ্চ, তাদের সামনে একটা বড় মঞ্চ, যে মঞ্চে খেলাটাও একটা স্বপ্নের ব্যাপার। আর ধ্রুব, রাত বাড়ছে, ঠান্ডা বাড়ছে, কিন্তু দর্শকদের যে উন্মাদনা, সেটা কিন্তু তারা তাদের যে শারীরিক ভাষা দেখে বুঝতে পারছো, এখনো বেশ উন্মাদনায় রয়েছে তারা। সেমিফাইনাল স্টার ভার্সেস স্টারের যে লড়াই, ব্যাটিংদের আমন্ত্রণ জানাবো, যারা ব্যাটসম্যান ওপেনার হিসাবে নামবেন, খুব দ্রুত আসতে হবে, রাত বেড়ে যাচ্ছে। তো আবারও বলবো, যারা ওপেনার ব্যাটার খুব দ্রুত চলে আসো মাঠে। তবু যে কথাগুলো হচ্ছিল, ব্যাটসম্যানদের বলছি, ব্যাটসম্যানরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আনুলিয়া স্টারের ওপেনার ব্যাটসম্যানদের বলছি, দ্রুত আসতে হবে, সময়টা একটু খেয়াল রাখো। রাত পোয়ালেই আবার দেখবো আমরা আগামীকালকে ব্রি গ্রুপের যে খেলাগুলো অনুষ্ঠিত হবে। তবে প্রথম ইনিংসের কথা আমরা যদি বলি, শুরুর দিকে কিন্তু একদম ব্যাটিং বিপর্যয় ছিল। শুরুর দিকে 9 রানের মধ্যে 3টা উইকেট। ব্যাটসম্যান সায়ন চক্রবর্তী উইকেট। প্লিজ, অ্যানাউন্সমেন্টটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, খুব দ্রুত আসতে হবে, সময়টা খুব কম। সবাই ওয়েট করে আছে এখান থেকে কোন দল ফাইনালে কোয়ালিফাই করবে। আর বলতে বলতে 2 ওপেনার চলে এলো। बिल्कुल, दोनों ही ओपनर बैटर को आप देख सकते हैं। संजय मिस्त्री, एक्सपीरियंस का एक नाम, और उनके साथ ये खिलाड़ी ना रानाघाट से आते हैं, लेकिन रविदा आप हर एक टूर्नामेंट में जाते हैं, ग्रैंड स्लैम टूर्नामेंट में ये भी पार्टिसिपेट करते हैं, परफॉर्मेंस करना इन्हें भी आता है। लोकल बॉय, लोकल सुपरस्टार सायन चक्रवर्ती। লোকালদের নিয়ে যখন লিগ হয়, তখন লোকাল খেলোয়াড়রা মুখিয়ে থাকে। এর জন্য অবশ্যই সাধুবাদ জানাতে হবে নাসরা ইউনাইটেড ক্লাবের সমস্ত মেম্বারদের, তাদের যে ভাবনা, যেখানে বাংলা জুড়ে খেলোয়াড়রা প্রাধান্য পাচ্ছে, বাংলা জুড়ে খেলোয়াড়রা পার্টিসিপেট করছে, সেই জায়গায় নদিয়া জেলা খেলোয়াড়দের জন্য কিন্তু তাদের যে ভাবনা, সেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে। হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগ। রাত পোয়ালে আমরা বি গ্রুপের খেলা দেখব, আর যেখানে NS বাহেশ, দ্রিজা, RR11 এবং ঘোড়াঘাটা টিচার্স অ্যাসোসিয়েশন। তো রাত পোয়ালে আমরা আবার দেখবো সেই সমস্ত খেলোয়াড়দের, হোল্ডার, সাগর আলী, খোকন হালদার, দীপ ফালের মতো খেলোয়াড়, এবং থাকবে প্রত্যেক দলে অনেক নতুন তারকারা।
8 ओवर का मुकाबला, टारगेट 69 69 का है और पहला ओवर संदीप, पहला 2 ओवर मैंडेटरी पावर प्ले, माफ कीजिएगा 59 का टारगेट है, 59 का टारगेट। संदीप स्ट्राइक पे, संजय ये पवेलियन से सेट होकर आना चाहते थे लेकिन सीधा कैच, सबसे सेफेस्ट खिलाड़ी तपन कोइरी, मिस्टर फ्लेक्सिबल। जब जब रविदा रानाघाट के तमाम सभी फील्डर्स का बात किया जाएगा ना, वो हमेशा टॉप में रहेगा ये खिलाड़ी तपन कोइरी, सेफेस्ट फील्डर। একদম তাই, তপনের এই ক্যাচ তুমি বলছিলে না একদম ডাকআউট থেকে সেট হয়ে এসছে, আর আমি বলবো ফিল্ডার তপনের কথা, ব্যাট হাতে যেভাবে আজকে দাপট দেখিয়েছিল, ফিল্ডার হিসেবেও সেই দাপটটাও কিন্তু অব্যাহত রাখলো। আমরা দেখে নেব কিভাবে ক্যাচ হয়েছিল। এখনো পর্যন্ত রান আসেনি, একটু উইকেট। প্রথম ইনিংসের যে পুনরাবৃত্তি সেটা কি আমরা দেখব? শুরু থেকে যেভাবে একের পর এক উইকেটের পতন হয়েছিল, যে চাপ তৈরি হয়েছিল, সেই চাপ থেকে শেষের দিকে বিশেষ করে আমরা দেখলাম তপন এবং রাজা, যাদের উপরে ভর করে একটা ভালো জায়গায়, অন্তত লড়াইয়ের জায়গায় পৌঁছেছে। 58টি রান, টার্গেট 59। জয়সূর্যা, আর জয়সূর্যার কথা যখন আসে, সনদ জয়সূর্যা আগের ম্যাচে হিরো, নিশ্চয়ই আজকেও আমার হিরো হতে চাইবে। আসলে হিরোদের হিরোগিরি আমরা বারবার দেখি। ये खिलाड़ी पहले गेंद से अटैक करना पसंद करते हैं, वो वी में खेलना, ऑन साइड के क्षेत्र को टारगेट करना जयसूर्या पसंद करते हैं। जयसूर्या स्ट्राइक पर, संदीप के नाम सफलता हुआ है, मिला है इनको सफलता। চমৎকার ডিফেন্স, নিজের শরীর এবং ব্যাটটিকে নিয়ে যেভাবে অন্তত ফলো করলেন, বলের লাইনে চোখ রাখলেন রান আসেনি। খেলার মধ্যে আলাদা একটা প্রাণ আছে। সেমিফাইনাল, এখান থেকে ফাইনালে যাওয়ার যে হাতছানি, ফাইনাল খেলার যে হাতছানি, চ্যাম্পিয়ন হওয়ার যে হাতছানি, সেটা নিশ্চিতভাবে কোনো দলই অন্তত হেলায় হারাবে না সুযোগ। সন্দীপ, জয়সূর্যা এবং জয়সূর্যা শেষ মুহূর্তে মরি করে চেষ্টা করেছিলেন অন্তত আটকাতে, তবে বল চলে যায় মাঠের বাইরে। 4টি রান। আমজাদ, তবে তার জাতটাই হচ্ছে কিন্তু ভালো ফিল্ডিং করা। দেখো নিজের জীবনের বাজি রেখে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, এটা নিঃসন্দেহে এটা আলাদা প্রয়াস, একবার নয় অনেকবার দেখার ইচ্ছা হয়। তবে জয়সূর্যার কথা যখন আসে, জয়সূর্যার যেটা স্বাভাবিক খেলা, ন্যাচারাল যেটা খেলা, শুরুতে একটা ঝড় তোলা। जयसूर्या स्ट्राइक पर, फिर एक बार स्कूल एंड से तैयार संदीप, दो खिलाड़ी को यहां पर रखा गया है, देखिए ऑन साइड पे, सर्कल के बाहर, कदमों का इस्तेमाल और फिर एक बार सेफेस्ट खिलाड़ी, क्या कैच पकड़ा है यहां पर, फिर एक बार बेहतरीन कैच को पकड़ते हुए दिखे हैं तपन कोइरी। ये खिलाड़ी सबसे सेफेस्ट खिलाड़ी है रविदा। এই ক্যাচ না ম্যাচ, কি অসাধারণ ক্যাচ। আমরা রানাঘাট প্রিমিয়ার লিগের আজকের খেলাগুলো ক্যাচ দেখেছি, সেটাও যেন ছাপিয়ে গেল এই ক্যাচ। রাতের ক্রিকেটে এই ক্যাচ নেওয়া অতটা সহজ নয়। আর তুমি বলছো লোকাল ফরম্যাট, তবে লোকাল খেলোয়াড়রা যে পটটা দিল আগামী দিনে হিরো হওয়ার জন্য, যাদের একটা বড় মঞ্চ, সেই মঞ্চে তপনের এই ক্যাচ কোথাও যেন সহ খেলোয়াড়দের আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলল। আমরা দেখতে পাচ্ছি অনফিল্ড আম্পায়ার রতন কৌরি, তিনি খুশি হবেন। আর দাদা ভাই, তবে ভাইয়ের এই ক্যাচ শুধু রতন কৌরি নয়, মাঠে হাজির থাকা দর্শক, লাইভ স্ট্রিমিং যারা আছেন, তারাও কিন্তু খুশি হলেন। তপনের মধ্যে যে আলাদা একটা প্রতিভা, বিকাশ এসছেন। তবে দেখো কিছুক্ষণ হাওয়ায় ছিল, তোমাকে ডিফেন্স করতে হলে নিজের শরীর এবং ব্যাটটাকে নিয়ে যেতে হবে, ব্যাটটা কিন্তু সোজা হয়ে যায়। আর বলটা দেখো কিছুক্ষণ হাওয়ায় ছিল, কাছাকাছি ফিল্ডার ছিল না, বলে কোনো বিপদ হয়নি। बिल्कुल
तपन कोहली, यही नाम गूंजता हुआ वो मैदान बदलता है, समय बदलता है, गेंदबाजों का फॉर्मेट बदलता है। रविदा, ये खिलाड़ी ना वो रेड बॉल के साथ भी जुड़े हुए थे। एक समय था जब रेड बॉल क्रिकेट में भी राज किया था इस खिलाड़ी ने, तपन कोहली। লাল বলের রাজা, লাল বলের কিং। তবে ম্যাচের উত্তাপ বাড়ছে, উত্তাপ বাড়তেই হবে। সেমিফাইনাল ম্যাচ, আলতো করে খেলা, ফিল্ডার খুব দ্রুত চলে আসছে, রান নেওয়ার মতো সাহস দেখাতে পারেনি। शान चक्रवर्ती ये विकेट का महत्व जानते हैं, क्योंकि एज ए ओपनर बल्लेबाज मैदान में आए हैं, लेकिन आते ही आते ना बड़ा शॉट लगाने का प्रयास नहीं लेना चाहते। कोई रिस्क नहीं, छोटा टोटल है, लो स्कोरिंग मुकाबला। इसी के साथ ओवर की समाप्ति, एक के बाद 5, 2 विकेट के नुकसान पर। দুটো উইকেট খুইয়ে ফেলেছে শুরুতেই, প্রথমবারের শেষে। আর প্রথম ইনিংসও আমরা দেখেছিলাম শুরুর দিকে সিলভার স্টার তাদের কিন্তু স্টার খেলোয়াড়দের ডাকআউটে ফেরত যাওয়া, একটা পাল্টা আক্রমণ চলছে, সারাসি আক্রমণ চলছে। ধ্রুব, আজকে কার্তিকের শেষ রাত, আর কার্তিকের শেষ রাত মানে কার্তিক পুজো, অনেক বাড়িতেই পুজো হয়। আর তবে আজকে নাসরা ইউনাইটেড ক্লাবের যারা মেম্বার আছেন অনেকের বাড়িতে, রাজা দাসের বাড়িতে আজকে কার্তিক পুজো, আমাদের রাজা দা তার বাড়িতে কার্তিক পুজো, শুভর বাড়িতে কার্তিক পুজো। সকালেই অন্তত আমাদের প্রত্যেকেরই আমন্ত্রণ। তো নিশ্চয়ই শুধু আমাদের আমন্ত্রণ হবে না, যারা মাঠে আছেন কিংবা আমাদের লাইভ স্ট্রিম আছেন তাদেরও আমন্ত্রণ, নিশ্চয়ই আপনারা আসবেন। রাত পোয়ালেই, সকাল হতেই, ঘুম ভাঙলেই মুখে জল দেওয়া, চা খাওয়া, ছুটে যাওয়া। এবং শুভর বাড়িতে যে বার্তাটি আসছে, 3টে কার্তিক ঠাকুর। আমরা জানি কার্তিকের শেষ দিনটা কার্তিক পুজো হয়। বল হাতে কৌশিক নিশ্চয়ই কোশিশ করবে এখান থেকে আবার উইকেট ছিনিয়ে নিতে। एक्सपीरियंस खिलाड़ी विकास स्ट्राइक पर, थोड़ा सा गियर को शिफ्ट करना होगा। बड़ा शॉट खेलने का प्रयास, हाफ बैट यहां पर, लेकिन इनके बाजुओं में पावर है। चलिए फिर एक बार कवर कर जाएंगे वो सर्कल को, और फील्डर के सर के ऊपर से मैंडेटरी पावर प्ले में जुड़ जाएगा एक और 4 रन। বিকাশের ব্যাট যেন বিকশিত হলো, জানেন পাওয়ার প্লের ওভার, সার্কেলের ভেতরে, কামানের ভেতরে ফিল্ডার রয়েছে, এখান থেকে অন্তত টপকাতে পারলেই সার্কেলটা 4 রান তো অবধারিত, এবং সেখান থেকে 4টি রান চলে এলো। দলের রান 9, দুটো উইকেট হারিয়ে অনুলিয়া স্টারের সামনে যে ডেস্টিনেশন 59 রান। सिर्फ 9 रन यहां से बनता हुआ दूसरे ओवर का खेल प्रगति पर। फिर एक बार विकास स्ट्राइक पर, সারপিচ বল পুল করার একটা চেষ্টা ছিল, তবে সফল হতে পারেননি। 59 রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে অনুলিয়া স্টার তারা অন্তত এখান থেকে জিততে চাইবে। দুটো দলের মধ্যে লড়াই, প্রথম সেমিফাইনাল, লোকাল ফরম্যাট, লোকাল লিগ। তবে নামে লোকাল হলে কি হবে, যারা নদিয়ার খেলোয়াড় তাদের চোখের সামনে যে স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের যে মঞ্চ আজকে এনে দিয়েছে নাসরা ইউনাইটেড ক্লাব। কৌশিক, বিকাশ, এবারে রন ছিল অফ স্টাম্পের ওপরে, রাইজিং বল, টিপ কভারের ফিল্ডার খুব তৎপর, তবে তৎপরতার সাথে কিন্তু ব্যাটসম্যানদের প্রান্ত বদল ঘটে গেল। এই নিয়ে মোট রান সংখ্যা ডবল ফিগারে পৌঁছে গেল অনুলিয়া স্টার, তাদের সংগৃহীত হয়েছে 10, 2 উইকেট খুইয়ে। स्कोरबोर्ड में 10। कौशिक अभी तक यहां से एक ब्रेक थ्रू चाहिए सिल्वर स्टार को, क्योंकि लो स्कोरिंग मुकाबला है। स्ट्राइक पे शान चक्रवर्ती जैसे बल्लेबाज मौजूद है। बिल्कुल हम बात करेंगे शान के बारे में। ये खिलाड़ी ना बिल्कुल बल्लेबाजी करना पसंद करते हैं। स्क्वायर ऑफ द विकेट, स्वीप, रिवर्स स्वीप्स को ज्यादा प्रेफर करते हैं। वो मॉडर्न डे क्रिकेट में यही तो खेल का रीति रिवाज है, स्वीप्स और रिवर्स स्वीप में ज्यादा हम बल्लेबाजों को देखते हैं। स्ट्राइक पे शान चक्रवर्ती,
यहां गेंदबाजी आप नहीं कर सकते हैं शायन चक्रवर्ती। फिर एक बार पनिशमेंट देंगे और इसी के साथ एक और टैग लाइन सेट कर देंगे, एक और ओवर बाउंड्री शायन के नाम। ক্রিকেটের মাহাত্ম্যটাই আলাদা। যেভাবে হুক শট আমরা দেখলাম, কিভাবে আছড়ে পড়লো মাঠের বাইরে, এবং এই ওভার বাউন্ডারি দলকে পৌঁছে দিল 16 রানে 2 উইকেটের বিনিময়ে। रन संख्या 16। स्ट्राइक पे फिर एक बार शायन चक्रवर्ती, लोकल बॉय, लोकल सुपरस्टार। फिर एक बार खेलने का प्रयास, हाफ चांस तो था लेकिन थोड़ा सा मिसफील्डिंग यहां पर। मिल जाएगा सिंगल। स्ट्राइक को रोटेट कर जाएंगे। स्ट्राइक पे विकास। बिल्कुल, ये दो खिलाड़ी एक दूसरे को अच्छी तरीके से जानते हैं, दोनों ही नदिया से बिलोंग करते हैं। लोकल लीग का ये पहला सेमीफाइनल मुकाबला। और रविदा, सभी खिलाड़ी, सभी दर्शक कल के लिए तैयार हो रहे हैं। आप कैसे अपने आप को तैयार कर रहे हैं वो डे 2 के लिए? তবে খেলোয়াড়রা যেমন নিজেদের আগামীকালকে লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলেছেন, দর্শকরাও তারাও কিন্তু খেলা দেখার জন্য প্রস্তুত থাকবেন। বলতে বলতে লেন্থে কমতি, যে বলে যা প্রাপ্য সেটা মিটিয়ে দিতে কসুর করেননি। ওভার বাউন্ডারি চলে এলো। বিকাশের ব্যয়ের জন্য বিকশিত হচ্ছে আস্তে আস্তে। যে প্রেশারটা তৈরি হয়েছিল, চাপটা তৈরি হয়েছিল, সেটা যেন অনেকটা কমতে শুরু করেছে। আর দুটো উইকেট খুইয়ে 23, যেখানে লক্ষ্যমাত্রা 59। তবে এখান থেকে অন্তত একটা গেম প্ল্যান চলছে, পরিকল্পনা চলছে। তো যে জুটিটা আপাতত খেলছে, আর এই জুটিকে না ভাঙতে পারলে কিন্তু কপালে দুর্দশা। কি হবে আগামী ওভারগুলোতে? ম্যান্ডেটারি পাওয়ার প্লে শেষ হচ্ছে, ম্যান্ডেটারি পাওয়ার প্লে, সেখান থেকে 23 রান 2 উইকেটে। এখনো পর্যন্ত 23 2 উইকেটের বিনিময়ে আর 6 ওভার, তার মানে 36 বল থেকে 36 রান করতে হবে। বলে বলে রান জেতার জন্য দরকার। शायन चक्रवर्ती once again। संदीप, डिफेंस, प्रॉपर डिफेंस। क्या डिफेंस किया है शायन ने। और कुछ देर के लिए ऐसा लगा ना कि इंडिया साउथ अफ्रीका मुकाबला चल रहा था, वहां पे तो अपना इंडिया के बल्लेबाज डिफेंस नहीं कर पाए थे, यहाँ पे डिफेंस करते हुए दिखे शायन। সত্যি যে ডিফেন্সটা আমরা দেখলাম একেবারে কপিবুক স্টাইল যেটা বলা হয়। জানেন এখানে কোনো চাপ নেই, একটা দুটো তিনটে ডট বল হলে কোনো প্রেশার নেই। তবে একটা উইকেট ম্যাচের রং পাল্টে দিতে পারে। চেষ্টা ছিল বড় শটের, সেই টাইমিংটা আসেনি। তবে কাজের কাজটি হয়ে গেল। একটি রান নিয়ে প্রান্তে চলে গেলেন ব্যাটার। আর এই নিয়ে মোট রান সংখ্যা 23 থেকে 24-এ পৌঁছে গেল अनुलिया स्टार। विकास, इनके बल्ले पे गेंद आ रहा है और गेंद और बल्ले के बीच में ना वो संपर्क भी बन रहा है। मैदान के बाहर रात में खेलना ये थोड़ा सा टफ रहता है किसी भी खिलाड़ियों के लिए। ये देखिए तपन कोहली जिस तरीके से मैदान को चलाते हुए। कल सुबह बिल्कुल हम तपन को देख सकते हैं रानाघाट और द्रीजा 11 के लिए। खोकन हलदार की अगुवाई में बना हुआ वो टीम, उस टीम में तपन भी रहेंगे। আর ধ্রুব, যে বার্তাটি তুমি দিলে আগামীকালকে আমরা আদ্রিজার হয়েও তপনকে দেখতে পাবো মাঠে। আর সেই বার্তাটি দিচ্ছে ফিল্ডারদের, তোমাদের ঠিক মতো ফিল্ডিংটা করতে হবে, কারণ আপাত দৃষ্টিতে অনেকটা কম রান। এই ম্যাচ জিততে হলে ভালো ফিল্ডিং যেটা দরকার, আর এদিকে ভালো ব্যাটিং। নিঃসন্দেহে আবার একটি দুরন্ত ওভার বাউন্ডারি। एक और बेमिसाल ओवर बाउंड्री यहां पर। বিকাশ যত সময় যাচ্ছে হাতের ব্যাটটিকে হাতিয়ার করে যেভাবে একের পর এক ওভার বাউন্ডারি উপহার দিচ্ছে। আর এই ওভার বাউন্ডারির সুবাদে 12 রানে অপরাজিত বিকাশ।
30-এ পৌঁছে গেল দল। सेंसिबल क्रिकेट ये देखिए सिंगल लेने ही गए थे लेकिन बल्ले का अंदरूनी किनारा लगता हुआ फील्डर नहीं थे वो जगह पे बिल्कुल सफलता फिर एक बार चौका 34 तक पहुंच चुका है अब तो यहाँ से सिर्फ 35 रविदा তবে এখান থেকে যে 4টি রান আসবে ভাবতে পারেনি। একটি রানের জন্য খেলা, সেখান থেকে 4টি রান চলে এলো। আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আনুলিয়া স্টার। তারা যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। শুরুর দিকে যে বিপর্যয়, শুরুর দিকে যে চাপ, সেটা তারা কাটাতে পেরেছে। ক্যাচ ছিল সুব্রত হালদার। অন্তত হাল ফেরানোর যে সময়টা ছিল তার সামনে, সেটা ক্যাচ হলে কিন্তু অনেকটা হাল ফিরতে পারতো। তপনকে দেখো, তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখো, একটু আগে বার্তা দিচ্ছিল ভালো ফিল্ডিং করতে হবে ম্যাচে ফেরার জন্য। चौंतीस 34 शान चक्रवर्ती स्ट्राइक पर শোমেন তিনি বল করবেন রোডেন থেকে। সিলভার স্টারের চাপ বাড়ছে, মাহাতি বোলার পয়েন্টের দিকে। আর এই দেখো শটটা, তাহলে কি আমরা অন্তত লেগ আম্পায়ারের টার্গেট ছিল? बिल्कुल स्क्वायर लेग ऑफिशियल ये खिलाड़ी है या ऑफिशियल है ये तो कुछ देर के लिए भूल गए थे वो बहुत प्रेशर रहता है वो मैदान में अंपायरिंग करना इतना इजी नहीं होता है बिल्कुल সত্যি যারা আম্পায়ারিং করেন তারা জানেন অতটা সহজ নয়। মাঠের বাইরে থেকে যতটা আমরা ভাবি যে কাজটা অনেক সহজ, মুহূর্তের মধ্যে তাদের ডিসিশন নিতে হয়। ব্যাকফুট নো, ফ্রন্ট ফুট নো, মুহূর্তের মধ্যে এজ লেগেছে কিনা, অনেক কিছু নির্ভর করে কিন্তু আম্পায়ারদের উপরে। তাদের কাজটা কিন্তু অতটা সহজ নয় যতটা আমরা ভাবি। মাঠের মধ্যে যারা বিচারক হিসেবে থাকেন, যারা সর্বময় কর্তা, আর এখনো পর্যন্ত 35 2 উইকেটের বিনিময়ে। 35 विकास सिंगल फिल एक बार ये क्रिकेट मेरे तो समझ में नहीं आ रहा है रविदा। सेमीफाइनल मुकाबला है, हर एक गेंद पर सिंगल लेकर अब स्ट्राइक को रोटेट कर रहे हैं। वैसे भी बड़ा टोटल नहीं है, लो स्कोरिंग मुकाबला है। सिंगल डबल लेते लेते बीच बीच में एक दो वो बाउंड्री आएगा। वो मुकाबला अनुलिया स्टार के पक्ष में ही है। জানেন দুই ব্যাটার এখান থেকে বড় শটের যাওয়া মানে একটু ঝুঁকি থাকবে যদি টাইমিং একটু হেরফের হয়, তাই তারা সিঙ্গেলের উপর জোর দিয়েছেন। দর্শকরা এখনো দেখো রাত অনেক হয়েছে, কিন্তু অনেক অনেক দর্শক মাঠে রয়েছেন। এবং বিশেষ করে দেখো নদিয়ার খেলোয়াড়দের তারা উৎসাহিত করছেন, অন্তত তোমরা ভালো খেলো। নদিয়া জেলার বাসী হিসাবে আমরা তোমাদের পাশে আসি। তোমরা যেভাবে নদিয়ার হয়ে খেলছো, রাত পোয়ালে আমরা দেখব ব্রি গ্রুপের খেলা। গত বছরের এবং গত বছরের ধ্রুব নিশ্চয়ই স্মরণে আছে, এনএস বয়েজ যারা রানার্স আপ দল ছিল। আবার সেমিফাইনালিস্ট দল হিসাবে আদ্রিজাকে আমরা পেয়েছিলাম। যে যন্ত্রণা, যে দুঃখ, যে কষ্ট 1 বছর ধরে তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেই যারা যন্ত্রণা তারা অন্তত এখান থেকে সরিয়ে ফেলার জন্য তারা কিন্তু ঝাঁপাবেন। और बिल्कुल उसी के बीच में एक और चौका, एक और बाउंड्री यहाँ पर
শান চক্রবর্তী। চাপ বাড়ছে এখান থেকে। একটি দলের যখন চাপ বাড়ে আরেকটি দলের চাপ কমে। জীবনের চলার পথে চাপ, কখনো ঊর্ধ্বচাপ নিম্নচাপ। প্রকৃতি যেভাবে আমাদের নিম্নচাপ দিয়ে মাঝে মাঝে যে বৃষ্টি হয়, সাইক্লোন হয়, তো প্রত্যেকের জীবনে কিন্তু একটা চাপ থাকে। সাংসারিক চাপ বলো, পড়াশোনা চাপ বলো, মানুষের চলার পথে চাপ থাকবে। সেই চাপকে তোমাকে কাটাতে হবে। बिल्कुल, लेकिन आज एंजॉय करते हुए विश्वजीत शाह, रविदा आज एंजॉय कर रहे हैं विश्वजीत शाह, लेकिन कल सुबह 10 बजे से वो एंजॉय नहीं करेंगे। वो सबसे ज्यादा टेंशन में रहेंगे। वो कल मैदान में आपका मेरा आवाज गूंजे या ना गूंजे, विश्वजीत शाह उनका आवाज तो गूंजेगा मैदान में। একদম তাই। আগামীকালকে বিশ্বজিতের জন্য অন্তত একটা চাপের দিন থাকবে। সেন্সিবল ক্রিকেট, দুই ব্যাটারের যে ভাবনা সেটা বাস্তবে অন্তত রূপায়িত করছে। আস্তে আস্তে করে এগিয়ে গেলেই আমরা জয়ের লক্ষ্যে পৌঁছে যাব। আর এইভাবে যদি আমরা খেলতে থাকি, তাহলে উইকেট যদি না পড়ে, তাহলে আমরা সহজেই কিন্তু জয়টা পাবো। शान चक्रवर्ती, लोकल बॉय, लोकल सुपरस्टार। ये ऑफिशियल को देखना जरूरी है। ऑफिशियल কেন দেখবে? ক্যাপ্টেন দেখবে, অফিসিয়াল সেটা পরের কথা। फिर एक बार बस खेलने का प्रयास शान चक्रवर्ती। अभी तक वो शायन विंटेज शायन नहीं दिखे हैं जो बंगाल ने जिस शान चक्रवर्ती को देखा है। अभी तक घर का लड़का घर के मैदान में चमका नहीं है रविदा। সায়নের কথা বলছিলেন ধ্রুব। বাংলার অনেক টুর্নামেন্টে আমরা সায়নকে দেখতে পাই, যেভাবে একদিকে উইকেটে থিতু হয়ে থেকে একটা দিক যেভাবে আগলে রেখে এগিয়ে যাচ্ছে জয়ের দিকে। এবং সায়নের কথা তুমি বলছিলে, আজকে একজন ক্রিকেটার, তবে যাকে আমরা দেখি ছাত্র গড়ার কারিগর হিসেবে, একজন মাস্টার হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে, খেলাকে ভালোবাসে, খেলার ফাঁকে যিনি অন্তত নিজের দায়িত্ব নিয়ে যেভাবে অন্তত ছাত্রদের গড়ে তোলেন, একজন শিক্ষক হিসাবে তাকে আমরা দেখেছি যেভাবে শিক্ষকতা করতে। এবং খেলাপ্রিয় মানুষ, খেলার প্রতি যে তার ভালোবাসা, খেলার প্রতি যে তার আবেগ, সেটাও আমরা দেখছি মাঠে। 46 46। अब यहां से 13 चाहिए। विकास, फुल टॉस गेंद, तपन कोहरी। वाइड का कॉल है, बिल्कुल वाइड दी गई है, लेकिन हम जाएंगे सीधा टीवी अंपायर के पास। बॉलिंग साइड रिव्यू, थर्ड अंपायर डिसीजन पेंडिंग। আর সিদ্ধান্ত চলে এসছে, ইটস এ হোয়াইট বল। অর্থাৎ ফিল্ডিং দল তারা যে অন্তত ডিআরএস নেন, তারা কিন্তু খুইয়ে ফেললেন। विकास, एक और अच्छा शॉट, गैप को इस्तेमाल करते हुए एक और बार रन ऐड होगा। चौका, बाउंड्री। और रविदा, पपाई सरकार, पपाई दागा जिस तरीके से डिसीजन देते हुए देखिए कैसा स्टंट्स लेकर वो बाउंड्री हाथ को लहरा रहे हैं, बहुत अच्छा लग रहा है। একদম তাই। পাপাইর
যে ডিসিশনগুলো আমরা দেখছি সেটাও কিন্তু আমাদের মুগ্ধ করছে। একজন আম্পায়ারের যেটা আমরা সচরাচর দেখি, যে বাউন্ডারি আউট দেওয়া, ওভার বাউন্ডারি দ্বারা, তো আমরা কমব্যাকসে পেয়েছি কিন্তু অতনুদা এবার শুনবো আপনার কাছ থেকে বাকি সময়টা আপনি আমাদের সাথে থাকবেন। অতনুদা, কি মনে হচ্ছে অতনুদা, আপনি তো দেখছেন খেলা, কি মনে হচ্ছে এখন? ও, এই ব্যাপার। ভালো জায়গায়, দল যেভাবে মাত্র 2টো উইকেট খুঁয়ে একটা ভালো জায়গায় আছে। ধন্যবাদ অতনুদা, যেভাবে আপনি মাঝে মাঝে মজা দেন, মজার মানুষ। একসময় আপনার ব্যাট আমরা দেখেছি, কি দুর্ধর্ষ ব্যাট করতেন, আজকে আমাদের কম বক্সে এসেও একেবারে বাজিমাত করলেন। প্রথম কথাই একেবারে ছক্কা। আর 2টো রানের দরকার, জয়সূচক রানটা কি বাউন্ডারির ওভার বাউন্ডারি দিয়ে হবে? আর সাথে সাথে জয়সূচক রানটা চলে এলো বাউন্ডারি দিয়ে। প্রথম দল হিসাবে আমরা পেয়ে গেলাম আনুলিয়া স্টারকে, অর্থাৎ এখান থেকে প্রথম ফাইনালিস্ট দলকে আমরা পেলাম। অসাধারণ ব্যাট করে গেলেন সায়ন চক্রবর্তী, এই ম্যাচের হিরো। আর প্রথম দল হিসাবে যারা কোয়ালিফাই করলো ফাইনালে, আনুলিয়া স্টার। এই ম্যাচের নিশ্চিতভাবে বলার অপেক্ষা রাখে না। 27 রান, যেভাবে লড়াইটা করলেন 27টি রান করে, এবং বিকাশ 18টি রান করেছে নট আউট। আজকের